এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত আছে যে আমরা অন্য দল থেকে কোনো রকম লোক কর্মী বা নেতা আমরা নেব না। বিজেপি যে শক্তিশালী ক্ষমতা চলে আসছে সেটা কিন্তু একটা বিজেপি ভোট না, একটা উগ্র তৃণমূল বিরোধী ভোট এবং উগ্র তৃণমূল বিরোধী ভোট এবং বিশেষ করে রায়গঞ্জে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার বিরুদ্ধে ভোট। এই 15 বছর তৃণমূল যে অত্যাচার হচ্ছে, যে অত্যাচার সহ্য করতে পারেনি মানুষ, তারই জন্য আজকে ফলস্বরূপ সবাই তিনি বিজেপিকে বেছে নিয়েছিল, সে বিজেপির ভোটটা সেই জন্য বেড়েছে। ইতিমধ্যে রাজ্যে পালাবদল ঘটে গিয়েছে, তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। বিজেপির দলে যাতে কোনো রকম বেনজল না ঢুকতে পারে তার জন্য ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জয়েনিং কিন্তু বন্ধ রাখা হয়েছে। এরই মাঝে কংগ্রেসেরও কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। উত্তর দিনাজপুর জেলার যিনি জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, তিনি কিন্তু সামাজিক মাধ্যমে ঘোষণাও করে দিয়েছে বাইরের কাউকে এই কংগ্রেস দলে নেওয়া হবে না। আমার সঙ্গে রয়েছেন মোহিত সেনগুপ্ত, তার সাথে কথা বলবো। দাদা, আপনি ইতিমধ্যেই ফেসবুকে একটা পোস্ট করেছেন যেখানে আপনি পরিষ্কার বলছেন যে অন্য দল থেকে, বিশেষ করে তৃণমূল থেকে আপনারা কাউকে দলে নেবেন না। কেন, কি সিদ্ধান্তে, কি কারণে এই সিদ্ধান্ত? আমাদের এটা তো সিদ্ধান্ত আগে হয়ে আসছে যে আমরা নির্বাচনে হারি এবং যাই হোক, কিন্তু আমরা অন্য দল থেকে এই মুহূর্তে আমরা নিচ্ছি না, বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে আমরা আমাদের দলে নিচ্ছি না, আমাদের জেলায় অন্তত। কারণ আমরা জানি অতীতের ঘটনা সব জানি, কীভাবে আমাদের উপর আঘাত করেছিল তৃণমূল কংগ্রেস। সেই আঘাতটা আমরা রায়গঞ্জের মানুষ ভুলি নেই, এই জেলার মানুষ ভুলি নেই। সেই জন্য আমরা এটা বলতে পারি এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত আছে যে আমরা অন্য দল থেকে কোনো রকম লোক কর্মী বা নেতা আমরা নেব না। মানে এখনো পর্যন্ত কি কেউ যোগাযোগ করেছে আপনার সাথে এই এই যে এই পালাবদল ঘটার পর? না না, কেউ যোগাযোগ করেও নি, যোগাযোগ করার সাহসও পায়নি। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে রাখছি যে আমরা কোনো দল থেকে, বিশেষ করে তৃণমূল থেকে আমরা নেব না। যে কংগ্রেস একটা লড়াই লড়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতায়, সরকারেও সেভাবে পশ্চিমবঙ্গে নেই দীর্ঘদিন ধরে, বামফ্রন্টের পর তৃণমূল, তারপর এখন বিজেপি। তো সেখানে দাঁড়িয়ে দলের সংগঠন যদি বড় করতে হয় তাহলে আপনারা কিভাবে সেই সংগঠন বড় করবেন যদি সেরকম সুদৃঢ় কোনো নেতৃত্ব না পান আপনারা? যদি সেক্ষেত্রে কোনো ভালো নেতা যদি আপনাদের দলে আসতে চান তৃণমূল থেকে, সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন? নেতা আসলে কি দল করা যাবে? সেটা কর্মী দরকার। তা আমাদের তো যে সাধারণ মানুষ, সাধারণ ভোটার যদি আমাদের সঙ্গে আসে, তা নিশ্চয়ই আমরা ওয়েলকাম করবো। সাধারণ মানুষ, সাধারণ ভোটার, কোনো পার্টির লোক না, সেটা নিশ্চয়ই ওয়েলকাম করব। ইতিমধ্যে আমাদের গ্রামেগঞ্জে, শহরের, আমাদের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা যোগাযোগ করতে শুরু করেছে যে আমরা আর ভুল আমরা করেছি, আর করব না। আমরা ভোট দিয়েছি বিভিন্ন দলকে, কিন্তু আমরা আর সে ভুল করব না। বিশেষ করে গ্রামের লোকেরা, মানে যারা একদম ভেঙে পড়েছে, তার গ্রামের লোকেরা, তারা আমাকে যোগাযোগ করছে যে আমরা আছি, আপনি যখনই বলবেন, যখন ডাকবেন আমরা আছি। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামের লোকেরা, শহরের লোকেরা, যারা ভোটার, যারা ভোট দেয়, লোক বুঝে ভোট দেয়, দল বুঝে ভোট দেয় না, লোক বুঝে ভোট দেয়, সেই সব ভোটাররা আফসোস করছে যে আমি হারাতে। এই জন্য তারা বলছে যখনই আপনারা ডাকবেন আমরা আছি আপনার সঙ্গে। হ্যাঁ, সরকারের পালাবদল ঘটে গিয়েছে ইতিমধ্যে। রায়গঞ্জে এখনো পুরসভায় ইলেকশন হয়নি, সামনে ইলেকশন হতে পারে এরকম একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের তরফ থেকে কি প্ল্যানিং থাকবে যদি এই যে রায়গঞ্জ যেটা একটা সময় কংগ্রেসের দখলে ছিল, ইতিমধ্যে কিন্তু বিজেপিও প্রচুরভাবে শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরে এসছে। বিজেপি যে শক্তিশালী ক্ষমতা চলে আসছে সেটা কিন্তু একটা বিজেপি ভোট না, একটা উগ্র তৃণমূল বিরোধী ভোট এবং উগ্র তৃণমূল বিরোধী ভোট এবং বিশেষ করে রায়গঞ্জে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার বিরুদ্ধে ভোট। সেই ভোটটা অ্যাকচুয়ালি বিজেপির বাক্সে পড়ছে। সেটা কিন্তু সব বিজেপি করে এবং মানুষ না। মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। এই তৃণমূলের অত্যাচার, এই 15 বছর তৃণমূল যে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার সহ্য করতে পারেনি মানুষ, তারই জন্য আজকে ফলস্বরূপ সবাই বিজেপিকে বেছে নিয়েছিল, সে বিজেপির ভোটটা সেই জন্য বেড়েছে। এবং বিশেষ করে রায়গঞ্জে যিনি ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূলের, তার কার্যকলাপে আমাদের রায়গঞ্জ বিধানসভা এলাকার মানুষের ক্ষুব্ধ ছিল বলেই তার বিরুদ্ধে মানুষরা বিজেপি ভোট দিয়েছে, বিজেপিকে ভোট দিয়েছে। এটাই বিজেপির ভোট পেয়েছে। তা বলে এগুলো সব বিজেপির লোক নয়। মানুষ চেয়েছিল পরিবর্তন। 15 বছর অনেক অত্যাচার করেছে মমতা ব্যানার্জি, তারই বিরুদ্ধে প্রতিফলন হয়েছে, বিজেপি ক্ষমতা আসছে এবং এখানে বিজেপি সেরকম ভোট পেয়েছে। বিজেপির তরফ থেকে এটা বলা হচ্ছে তাদের দলে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছে। এবার তারা যদি বিজেপিতে যোগ দিতে না পারে, সেক্ষেত্রে যদি ঘুরে তৃণমূলের কাছে আসে, এই সরি কংগ্রেসের কাছে আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের কে যদি চৌধুরী বুঝি না, আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছি। আর বিজেপি এখন অনেক কথা বলবে, যেহেতু ক্ষমতা আসছে, আর বিজেপি থেকে লোকে যেতেই পারে যেহেতু ক্ষমতা আসছে, তাহলে আমাদের কিছু বলার নেই। বিজেপি একটা দল, আমরা একটা জাতীয়, আমরা ন্যাশনাল একটা দল। তা আমরা
কি করবো না করবো আমার সিদ্ধান্ত, বিজেপি কি করবে তা তার দলের ব্যাপার। বিজেপি পৌরসভা নির্বাচন করবেই করবে না তাদের ব্যাপার। এবং বিজেপি দেখা উচিত যে আজকে যেভাবে পৌরসভা চলছে, আর্থিক অনটন চলছে, স্টাফরা বেতন পাচ্ছে না, পেনশনাররা পেনশন পাচ্ছে না, কিন্তু বিজেপি সরকার দেখবে, যিনি সরকার থাকবেন, যিনি সরকার আসবেন, নগরপালন মন্ত্রী হবেন, উনি দেখবেন। অবশ্যই দেখা উচিত, কারণ এইভাবে তো রায়গঞ্জকে ছেড়ে দেওয়া যাবে না। সেই জন্য যদি বিজেপি সরকার ক্ষমতা আসার পরেও রায়গঞ্জ পৌরসভা সম্বন্ধে না ভাবে, তখন আমাদের জেলায় কংগ্রেস আন্দোলন করবে। আর পুরসভা নিয়ে কি বলবেন? পুরসভায় ভোট সামনেই রয়েছে, সেখানে আপনাদের প্ল্যানিং? আরে পৌরসভা ভোটটা করুক আগে, তো পৌরসভা আগে সরকারটাই হলো না, পৌরসভা ভোট ঘোষণা করুক, তবে তো আমরা প্ল্যানিং করবো। আমি এতক্ষণ কথা বললাম কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের কাছে। তিনি কিন্তু পরিষ্কার বললেন যে কর্মীদেরকে নেওয়া হবে, কিন্তু কোনো নেতৃত্বকে নেওয়া হবে না। বিজেপির এই জয়েনিং বন্ধ রাখা এবং কংগ্রেসও কিন্তু একই সাথে এই জয়েনিং বন্ধ রাখার ফলে আগামী দিনে এই দল বদলের রাজনীতি বন্ধ হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।